সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল গণিত পরীক্ষার প্রথম কাজ, দলগত কাজ সাশ্রয়ী হই সঞ্চয় করি। এই কাজটি করার জন্য তোমাদের জন্য নির্দেশনা হলো, ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছো। টেবিলটির বৈশিষ্ট্য হবে যে দৈর্ঘ্য প্রস্থ সমান। তো টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হবে, প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে। এটা আবারও বলছি, প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ প্রথম মাসে তুমি 3 টাকা করো, দ্বিতীয় মাসে তার তত গুণ, মানে 3 গুণ 3 মানে কি 9, অর্থাৎ 3 স্কোয়ার বলা যায়। এভাবে সঞ্চয় করার পরে 9-এর সাথে পরবর্তী মাসের জন্য 9-এর সাথে তাহলে আরও 3 গুণ, অর্থাৎ 27, 27-এর সাথে আরও 3 গুণ, এভাবে করতে হবে। তো আমরা এখন সেই হিসেবে 1 নম্বরের একটা প্রশ্ন আছে যে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। তাহলে সঞ্চয় হিসাব যখন আমরা ছক আকারে লিখব, এই জায়গায় নির্দেশনায় একটা উদাহরণস্বরূপ 3 লেখা আছে, বাট তুমি চাইলে 5, 4, 6 যেটা খুশি দিয়ে করতে পারো। আমি এই জায়গায় 5 নিয়ে করেছি। ধরি টেবিলটি কিনতে আমার 1900 টাকা, মানে 1900 টাকা প্রয়োজন, এবং আমি প্রথম মাসে 5 টাকা সঞ্চয় করি। তাহলে প্রথম মাসে যদি আমি 5 টাকা সঞ্চয় করি, তাহলে পর্যায়ক্রমিক আমার প্রতি মাসে মাসে সঞ্চয়গুলো এখন দেখাতে হবে। তো সঞ্চয়ের শর্ত থাকে যে প্রথম মাসে যে টাকা সঞ্চয় করব সেই টাকার তত গুণ, মানে 5 টাকার 5-এর সাথে 5 গুণ, তারপরে যে টাকা হবে তার সাথে আবার 5 গুণ, তারপরে 125 টাকা হয়েছে সেই জায়গায় আবার 5 গুণ, তাহলে 625 টাকা। এই 625 টাকার সাথে আবার 5 গুণ, 3125 টাকা। তো এই 3125 টাকা যে হলো, এটা আমার 1900 টাকা অতিক্রম করছে। তো 1900 টাকা অতিক্রম করছে বা বেশি হয়েছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। যখনই আমাদের এই টাকাটা কাভার করবে বা যখনই আমাদের এই টাকাটা শেষ হবে, যে 1900 টাকা আমি পূরণ করতে পারছি, তখনই আমার অঙ্কটা ক্লোজ করব। তো অঙ্কটা ক্লোজ করার ক্ষেত্রে প্রথমত আমরা দেখি, প্রথম মাসে আমার সঞ্চয় দিয়েছিলাম 5 টাকা, তো দ্বিতীয় মাসে সেই সঞ্চয়টা তত গুণ, মানে 5-এর 5 গুণ, তাহলে 5 5 25। তৃতীয় মাসে এই 25 টাকার 5 গুণ, তাহলে তৃতীয় মাসে 25 গুণ 5 125। চতুর্থ মাসে কী হবে, এই 125 টাকার আবার, চতুর্থ মাসে 125 টাকার আবার 5 গুণ 625 টাকা। 625 টাকার 5 গুণ আবার হবে পঞ্চম মাসে, তাহলে পঞ্চম মাসে 625 টাকার 5 গুণ হবে 3125 টাকা। তো এটা গেল প্রথম। সংখ্যাগুলোকে কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। তাহলে এই সংখ্যাগুলো আমাদের সূচক আকারে প্রকাশ করা যাবে। তো কিভাবে? উত্তরটা সাজালাম, হ্যাঁ, সংখ্যাগুলো ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে। তো সেই ক্ষেত্রে প্রথম মাস আমরা একটা ছক করে দেখাই দেই যে আসলে কি যাবে কিনা। তো প্রথম মাসে কি করলাম, প্রথম মাসে 5 টাকা, এটারে আমরা 5-এর পাওয়ার 1 লিখলে, অর্থাৎ একটা সংখ্যার উপরে, যে সংখ্যার উপরে পাওয়ার যদি 1 লিখি বা 1 বলি, তাহলে সেই সংখ্যাটাকেই বোঝায়। তো 5-এর উপরে যদি পাওয়ার 1 করি, সেটা মানে 5-ই। তো দ্বিতীয় সংখ্যা আমাদের 25 ছিল, 25কে 5 গুণ 5 আকারে লেখা যায়, অর্থাৎ 5-এর উপরে 2। আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ এই 5-এর উপরে পাওয়ার যদি 1 হয়, এই 5-এর উপরে পাওয়ার যদি 1 হয়, সেটা গুণের সময় একে আরকে মিলে 2 হবে। তৃতীয় সময়ে টাকা ছিল 125 টাকা, তো 125 টাকাকে 3টা 5-এ গুণ করলে 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ এই 5-এর পাওয়ার 1, এই 5-এর পাওয়ার 1, এই 5-এর পাওয়ার 1, গুণের সময় 3টা একে মিললা 5-এর উপরে কিউব বা 3 হয়েছে। এরপরে চতুর্থতে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 625, মানে আমার টাকা ছিল 625, 4টা 5 গুণ করলে 625 হয়, সেজন্য 5-এর পাওয়ার লেখা হয়েছে 4। পঞ্চম মাসে টাকা ছিল 3125 টাকা। তো 3125 টাকা কীভাবে পাবো? যদি আমরা 5টা 5 গুণ করি, 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 5-এর পাওয়ার 5। এটা হলো সূচকীয় আকার, এগুলো সূচকীয় আকার। আর প্রশ্ন 3-এ বলা আছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত? তাহলে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ, পঞ্চম মাসে আমরা দেখতেছি ছকের মধ্যে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ 3125 টাকা, বা আমরা প্রথম কাজটা যখন করছি
তখনও সেটা 3125 টাকায় পেয়েছে। তাহলে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ 3125 টাকা। আমার পরিকল্পনা অনুযায়ী, মানে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি যখন তুমি ক্রয় করতে যাইবা অর্থাৎ টেবিলটি তৈরি করতে যাইবা, সেক্ষেত্রে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। অর্থাৎ তুমি পঞ্চম মাসে, যখন পঞ্চম মাস পর্যন্ত সঞ্চয় করবো তখনই তোমার 3125 টাকা হবে। কিন্তু আমরা যখন ধরছি তখনই তো সেটা ধরছি কত, মাত্র 1900 টাকা ধরছি। তো 1900 টাকা তো 3125 টাকা থেকে অনেক কম। তো আমরা পঞ্চম মাসে আমরা টেবিলটা ক্রয় করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরবর্তী কাজ নিয়ে কাজ করতেছি। তো অতি শীঘ্রই আমরা সেটার উত্তরপত্র তোমাদের কাছে সরবরাহ করব। ততক্ষণে ভালো থাকো।